লেসন 7, দ্য ম্যাজিক ফিশবোন, রিটেন বাই চার্লস ডিকেন্স। দ্য ম্যাজিক ফিশবোন এর মানে কি না কোনো মায়াবী বা জাদু ক্ষমতা আছে এমন একটি মাছের হাড়। পার্ট 1, দেয়ার ওয়াজ ওয়ান্স আ কিং। একদা এক রাজা ছিল, অ্যান্ড হি হ্যাড আ কুইন, এবং তার একটি রানী ছিল। দে হ্যাড সিভারাল চিলড্রেন, তাদের বেশ কিছু সন্তান সন্ততি ছিল বা ছেলে মেয়ে ছিল বলতে পারো। অ্যালিসিয়া ওয়াজ দি এল্ডেস্ট, তাদের মধ্যে সবচেয়ে বয়সে বড় কে একটি মেয়ে, তার নাম হচ্ছে অ্যালিসিয়া। হু লুকড আফটার দি আদার চিলড্রেন, যে বড় হওয়ার সুবাদে বাকি অন্যান্য ছেলে মেয়ে বা তার ভাই বোনদের দেখাশোনা করতো বা দেখভাল করতো। লুক আফটার মানে দেখাশোনা করা বা দেখভাল করা। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, রাজা একটি ব্যক্তিগত পেশায় নিযুক্ত ছিল। আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারের অধীনে। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন, এবং রানীর যে বাবা অর্থাৎ রাজার যে শ্বশুর সে কিনা আউট অফ টাউন অর্থাৎ শহরের বাইরের মানে চিকিৎসা সংক্রান্ত কোনো পেশায় নিযুক্ত আছে বলে এখানে মেডিকেল ম্যান হিসেবে বলা হয়েছে। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে রাজা তো শাসন করে, রাজা তো বিলাসবহুল জীবনযাপন করে, রাজার আবার এই সব কাজ ছাড়া আবার এ কি সাধারণ মানুষের মতো, মানে আমাদের যেমন বাবা মাদের দেখি না যে কাজ করতে যাচ্ছে, তো সেরকম রাজাও এরকম একটা সরকারের অধীনে একটা প্রাইভেট মানে ব্যক্তিগত পেশায় বা কাজ করতে যাচ্ছে, এ আবার কেমন? তাহলে জেনারেলি এই যে আমাদের যে রাইটার অর্থাৎ চার্লস ডিকেন্স, তিনি তার স্যাটায়ার ধর্মী লেখার জন্য বিখ্যাত। এখন এই স্যাটায়ার জিনিসটা কি তোমাদের এই বয়সে না জানলেও চলবে, শুধু এটুকু জেনে রাখো গল্পে গরু যেমন গাছে চড়ে ঠিক সেরকম এখানেও ধরে নাও এমন এক রাজা যে কিনা ওই বাইরে কাজ করে বা আমাদের সাধারণ মানুষের মতো কোনো জব করে। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, একদিন সেই রাজা তার যে কাজ করে বলেছিলাম তাই সে তার অফিসে যাচ্ছিল। ওয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশ মঙ্গার্স শপ, তারপর সে ফিশমঙ্গার মানে হচ্ছে মাছের দোকান, তাই সে একটি তার ওই অফিস যাওয়ার পথে মাছের দোকানে দাঁড়ালো। হি নিডেড টু বাই আ পাউন্ড অ্যান্ড আ হাফ অফ আ স্যামন। দেখো আমি উচ্চারণ করলাম কি স্যামন, স্যালমান না, এখানে এলটা কিন্তু সাইলেন্ট থাকে। স্যামন, স্যামন একটা মাছের নাম। তাহলে সে নিডেড টু বাই, তার প্রয়োজন ছিল কেনার আ পাউন্ড অ্যান্ড আ হাফ অর্থাৎ 1.5 পাউন্ড স্যামন মাছ। এখন পাউন্ড এই জিনিসটাও তোমাদের কাছে নতুন, যেমন আমরা বলি না দোকানে গিয়ে এত কিলো, হ্যাঁ এত গ্রাম দাও, ঠিক সেরকম ওই ওয়েট মাপা বা ওজন মাপার একক হচ্ছে পাউন্ড। তাই তার কত পাউন্ড স্যামন মাছ লাগবে না 1.5 পাউন্ড মতো। কেন না হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, যেটা কিনা তার রানী হচ্ছে অনুরোধ করেছে বাড়িতে পাঠিয়ে দিতে ওই পরিমাণ মাছ। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং, অর্থাৎ রাজা তার শপিং শেষ করে অর্থাৎ ওই মাছ কিনে বেশি দূর হয়তো এগিয়ে যায়নি দোকানটা থেকে। হোয়েন দ্য ফিশ মঙ্গার্স এরান বয় কেম রানিং আফটার হিম, অর্থাৎ সে তখনই সেই মাছের দোকানের যে এরান বয় অর্থাৎ ফাইভ ফরমাস খাটা লোক দেখবে দোকানে, মুদিখানার দোকানে বা অন্য কোনো দোকানে দেখবে একজন লোক থাকে না যে সব কিছু এগিয়ে দেয়, হচ্ছে মালপত্র গুছিয়ে দেয়, করে দেয়, সেরকম অর্থাৎ সেই দোকানের যে কাজ করা যে বালক সেই কাজের ছেলেটি ওই তার পেছন পেছন এসে তাকে ধরলো, অর্থাৎ কাকে, রাজাকে। হি সেইড, সেই ছেলেটি কি বলল, স্যার ইউ ডিডেন্ট নোটিস দি ওল্ড লেডি ইন আওয়ার শপ। আচ্ছা স্যার বা মহাশয়, আপনি আমাদের দোকানে ওই বৃদ্ধ মহিলাটাকে কি খেয়াল করেছিলেন? হোয়াট ওল্ড লেডি এনকোয়ার দ্য কিং, স্বাভাবিক রাজা হয়তো দেখেনি, তাই সে এরকম প্রশ্ন করে অর্থাৎ অনুসন্ধিৎসু মনে জিজ্ঞাসা করলো কি না কোন লেডির কোন কোন বৃদ্ধ মহিলার কথা বলছো? আই স নান, আমি তো কাউকে দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, এখন কি বলছে না সেই রাজা বা আমাদের এই গল্পের যে রাজা সে কিন্তু কোনো হচ্ছে বৃদ্ধ মহিলাকে দেখেনি, বিকজ কারণ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, যেহেতু সেই বৃদ্ধ মহিলাটি ওই মানে রাজার চোখে অদৃশ্য ছিল। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, যদিও সেই ফিশমঙ্গার বয় অর্থাৎ ওই মানে মাছের দোকানে কাজ করা যে ওই এরান্ড বয় ছিল বা কাজের লোক, তার কাছে সে কিন্তু দৃশ্যমান ছিল। মানে ব্যাপারটা এরকম হচ্ছে দেখবে যে ভূতরা বা প্রেতাত্মারা দেখবে না তোমরা সিনেমা বা যদি কিছুতে দেখে থাকো যে কিছু জনকে দেখা দেয় কিছু জনকে দেখা দেয় না, ঠিক এরকম সেরকম অর্থাৎ এই যে বৃদ্ধ মহিলাটি নিশ্চয়ই বুঝতে পারছি এই ক্যারেক্টারিস্টিক্স দেখে যে সেই বৃদ্ধ মহিলাটির একটি মায়াবী ক্ষমতা আছে বা কোনো একটা জাদু ক্ষমতা আছে, যার ফলে সেই এরান্ড বয়টা তাকে দেখতে পাচ্ছে অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটাকে দেখতে পাচ্ছে, কিন্তু রাজা তাকে দেখতে পায়নি।